পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার সত্যতা প্রমাণের ক্ষেত্রে বিজ্ঞানের কোনো যুক্তি হয়তো খাটে না। এমন ঘটনা কেন ঘটেছিল বা কেন ঘটে তার সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এরকমই এক অলৌকিক সত্যি ঘটনা দ্বারা অনুপ্রাণিত আজকের মুভি ফ্লাইট নাম্বার 914। আজ আমরা দেখব এমন এক প্লেনকে যে টাইম ট্রাভেল করে ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইম জোনে চলে যায়। ফ্লাইট 914 কি ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইম জোন থেকে ফিরে আসতে পারবে, নাকি সারা জীবনের জন্য আটকে থাকবে ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে? তা জানতে চোখ রাখুন আজকের মুভিতে। 15 ডেজ 15 থ্রিলার ফেস্টিভ্যালে আজকে দ্য ফিল্মি ফেস্টের নিবেদন এক অসাধারণ সায়েন্স ফিকশন থ্রিলারের। তাহলে চলুন সোজা মুভিতে যাওয়া যাক। মুভির কাহিনী শুরু হয় ফ্লাইট 914 এর যাত্রার মাধ্যমে, যেটা নিউ ইয়র্ক থেকে লন্ডনে যাচ্ছিল। 7.5 ঘন্টার এই যাত্রার প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল। এই ফ্লাইটে দুজন পাইলট ছিলেন, যার মধ্যে সিনিয়র পাইলট উইলিয়াম এবং তার কো পাইলট ড্যানিয়েল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুক্ষণ পর পাইলট উইলিয়াম এবং ড্যানিয়েল দুজনেই লক্ষ্য করেন যে প্লেনে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক কাজ করছে না। মাঝে মাঝে তাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, এমনকি যোগাযোগও মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। উইলিয়াম তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে তারা প্লেনটাকে ঠিকঠাক ভাবে গাইড করতে পারে। আর উইলিয়ামও চাইছিল তাদের যে সমস্যাটা হচ্ছে সেটা কন্ট্রোল রুমে জানাতে। এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের জানায় যে রাস্তা পরিষ্কার আছে, তারা নির্বিঘ্নে এগোতে পারে। কন্ট্রোল রুম থেকে গ্রিন সিগন্যাল পেয়ে ক্যাপ্টেন উইলিয়াম কিছুটা নিশ্চিন্ত হয়, কিন্তু কিছু সময় পরই তিনি টের পান তাদের প্লেনটা যেন একটা ঝড়ের মধ্যে পড়ে গেছে। তিনি লক্ষ্য করেন যে সেই ঝড়ের মধ্যে একটা পোর্টালের মতো এয়ার ক্লাউড তৈরি হয়েছে এবং প্লেনটা যেন সেই দিকেই ধেয়ে যাচ্ছে। ক্যাপ্টেন উইলিয়াম এবং তার সহকারী ক্যাপ্টেন ড্যানিয়েল অনেক চেষ্টা করেন যাতে প্লেনটা কোনোভাবেই সেই পোর্টালের মধ্যে ঢুকে না পড়ে, কিন্তু ক্যাপ্টেনদের অনেক চেষ্টার পরও ফ্লাইট 914 সেই রহস্যময় পোর্টালটার দিকেই এগোতে থাকে। ক্যাপ্টেনরা অনুভব করেন যে পোর্টালটা যেন চুম্বকের মতো ফ্লাইটটাকে নিজের মধ্যে টেনে নেয়। ক্যাপ্টেন উইলিয়াম এবং ড্যানিয়েল আর কিছু দেখতে পায় না, কারণ ওই এয়ার ক্লাউডটার চারপাশে প্রচুর আলো ছিল, যেই আলোতে ক্যাপ্টেনদের চোখ ধাঁধিয়ে যায়। কিছুক্ষণ পর তারা দেখে যে প্লেনটা এয়ার ক্লাউডের একদিক থেকে ঢুকে অন্য দিক থেকে বেরিয়ে গেছে, কিন্তু তারা এটা দেখে ভীষণ অবাক হয় যে তারা কোনো একটা নাইট টাইম জোনে প্রবেশ করে ফেলেছে, অথচ তারা তাদের ফ্লাইটটা সকালে স্টার্ট করেছিল। ক্যাপ্টেন উইলিয়াম অনুভব করেন যে মেবি তারা হয়তো রাস্তা ভুল করে অন্য কোনো টাইম জোনে প্রবেশ করেছে, কিন্তু দিন রাতের এত বড় পার্থক্য! উইলিয়ামের মন থেকে সন্দেহ যেন কিছুতেই যায় না। ওদিকে এই দিন রাতের পার্থক্য যাত্রীরাও খেয়াল করে। তারা খুব স্বাভাবিকভাবেই খুব আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাপ্টেন তাদের কিছু হয়নি বলে আশ্বস্ত করলেও নিজে খুব ভালোভাবেই বুঝতে পারে যে কোথাও একটা গন্ডগোল হয়েছে। এরপর ক্যাপ্টেন লক্ষ্য করেন যে পোর্টালটা পার করতেই প্লেনের যে ইনস্ট্রুমেন্টগুলো অলরেডি সমস্যা করছিল সেগুলো একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। এমনকি যাত্রীদের ফোন ও ল্যাপটপের নেটওয়ার্কও কাজ করছে না। ক্যাপ্টেন ড্যানিয়েল প্লেনের ককপিটে সেই সব ইনস্ট্রুমেন্টগুলো চেক করে দেখতে থাকে, যদি কোনো প্রবলেম খুঁজে পায় সেগুলো যাতে ঠিক করতে পারে, কিন্তু সে লক্ষ্য করে সেরকম কোনো প্রবলেমই নেই। সে আরও লক্ষ্য করে যে শুধুমাত্র রাডার ছাড়া আর কিছুই কাজ করছে না। ক্যাপ্টেন উইলিয়াম এবার চেষ্টা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করতে, যাতে তাদের সমস্যার কথা তারা কন্ট্রোল রুমে জানাতে পারে, কিন্তু উইলিয়াম সেখানেও যোগাযোগ করতে পারে না। এই ফ্লাইটে বেনেট এবং দেভ নামে দুজন হিস্ট্রির প্রফেসর ছিল, যারা লন্ডন যাচ্ছিল হিস্ট্রির সেমিনার জয়েন করতে। তাদের ঠিক পেছনেই বসেছিল একজন বয়স্ক বৃদ্ধ লোক, যে কোনো দিকে খেয়াল না করেই নিজের মনে ডায়েরিতে কিছু লেখালেখি করছিল। এবার প্লেনটা অনেকক্ষণ একইভাবে উঠতে থাকে। উইলিয়াম দেখে যে র্যাডারে তাদের প্লেন ছাড়া আর কোনো প্লেনেরই সিগন্যাল দিচ্ছে না। এবার উইলিয়াম চেষ্টা করে প্লেনটাকে একটু নিচে নামিয়ে আনতে, যাতে কোনো সেফ জায়গা দেখে তারা ল্যান্ডিং করতে পারে, কিন্তু উইলিয়াম প্লেনটাকে একটু নিচে নামিয়ে আনতেই র্যাডারে কিছু প্লেনের সিগন্যাল ভেসে ওঠে। উইলিয়াম প্লেনটাকে একটু নিচে নামিয়ে যেতে যেতে দেখে যে নিচের শহরে আগুন জ্বলছে। সে কিছুই বুঝে উঠতে পারে না হঠাৎ করে সারা শহর জুড়ে জায়গায় জায়গায় আগুন কেন জ্বলছে, কিন্তু তার কিছু বুঝে ওঠার আগেই তাদের প্লেনের চারপাশে বেশ কিছু ফাইটার জেটের উপস্থিতি সে টের পায়। তারা দেখে যে সেই ফাইটার প্লেনগুলোই শহরে বোমাবর্ষণ করছিল।
এই বোমা বর্ষণের দৃশ্য শুধু ক্যাপ্টেন দুজনই দেখে এমনটা নয়, প্লেনে বসে থাকা প্রত্যেকটা যাত্রী সেটা দেখেছিল এবং আতঙ্কিত হয়ে পড়ছিল। কেউই ঠিক করে বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। এমন সময় দুটো ফাইটার প্লেন ফ্লাইট 914-কে দেখে ফেলে এবং তাকে আক্রমণ করার জন্য প্লেনটার দিকে ধেয়ে আসতে থাকে। ক্যাপ্টেন উইলিয়াম ও ড্যানিয়েল বাধ্য হয়ে প্লেনটাকে বাঁচাতে আবারও মেঘের ওপর উচ্চতে উঠে যায়, কিন্তু ওই ফাইটার প্লেনগুলোর উপস্থিতি দুজন হিস্ট্রির প্রফেসরও দেখে ফেলে। যেহেতু তারা হিস্ট্রির প্রফেসর ছিল, তারা আইডেন্টিফাই করতে পারে যে ওই ফাইটার জেটগুলো ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে ব্যবহার হওয়া ফাইটার প্লেন। তারা সঙ্গে সঙ্গে বিষয়টা ক্যাপ্টেনকে জানায়। তাদের মধ্যে দেব নামে যে ব্যক্তি ছিল সে জানায় যে তারা হয়তো খুব সম্ভবত টাইম ট্রাভেল করে ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে চলে এসছে। ক্যাপ্টেন উইলিয়াম প্রথমে তাদের কথায় কান দেয় না, কিন্তু বেনেট ও দেভের একের পর এক যুক্তির সামনে ক্যাপ্টেন উইলিয়ামও বিশ্বাস করতে বাধ্য হয় যে তাদের সাথে হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটে গেছে। এরপর সেই দুজন প্রফেসর ও ড্যানিয়েল মিলে সেই জায়গার একটা মানচিত্র বানানোর চেষ্টা করে। অবশেষে তারা অনুমান করে যে তারা খুব সম্ভবত ফ্রান্সেরই যুদ্ধক্ষেত্রপ্রবণ কোনো অঞ্চলে আটকিয়ে আছে। এরই মধ্যে ক্যাপ্টেন উইলিয়াম অনবরত ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। এমন সময় তাদের যোগাযোগ হয় নাইজেল নামে একটি ছেলের সাথে। যদিও প্রথমে উইলিয়াম ভেবেছিল তারা হয়তো এতক্ষণ ভুল ভাবছিল, তারা কন্ট্রোল রুমের সাথেই যোগাযোগ করছে, কিন্তু নাইজেলের সাথে কথা বলার পরই তাদের ভুলটা ভেঙে যায়। তারা বুঝতে পারে সত্যিই তারা অলৌকিকভাবে টাইম ট্রাভেল করে ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে চলে এসছে এবং এটা একটা ওয়ার জোন। নাইজেল তাদের আরও জানায় যে তাদের এখানে বেশিক্ষণ ওড়াটা খুব বিপজ্জনক, কারণ শত্রুপক্ষের প্লেন ভেবে যে কোনো সময় তাদের ওপর হামলা হতে পারে। ওদিকে বেনেট ও দেভ ক্যাপ্টেনদের কাছে চলে যায় এবং কিভাবে সেফ ল্যান্ডিং করা যায় সেই জন্য কথা বলতে থাকে। উইলিয়াম সেই দুজন হিস্ট্রির প্রফেসরকে নাইজেলের সাথে হওয়া কথোপকথন সবটা জানায়। উইলিয়াম ও বেনেটদের কথাবার্তা শুনে নেয় সেই প্লেনে থাকা আরও একজন ব্যক্তি এবং সে গিয়ে প্লেনের বাকি যাত্রীদের সবটা বলে ফেলে। এর ফলে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর মধ্যে দেখা যায় যে প্লেনের ফুয়েলও প্রায় অর্ধেক হয়ে এসছে। প্লেন আর উঠতে পারবে মাত্র 90 মিনিট, আর এই 90 মিনিটের মধ্যে যদি কোনো সমাধান না বেরোয় এবং প্লেন ল্যান্ডিং করতে না পারে তাহলে সবাইকে মাঝ আকাশেই মারা যেতে হবে। তাই উইলিয়াম আবারও নাইজেলের সাথে যোগাযোগ করে এবং একটা সেফ রানওয়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু নাইজেল তাদের এক ভয়ঙ্কর দুঃসংবাদ দেয় এবং সে জানায় শত্রুপক্ষের সৈন্যরা তাদের প্লেনের উপস্থিতি জেনে গেছে, তাই যে কোনো মুহূর্তে তাদের ওপর হামলা হতে পারে। তাই এই মুহূর্তে ল্যান্ডিং করার পরিবর্তে মেঘের ওপর উঠে নিজেদের লুকিয়ে রাখাটাই তাদের জন্য সেফ। কিন্তু তাদের মেঘের ওপর উঠে যাওয়ার আগেই অনেকগুলো ফাইটার জেট আবারও তাদের ওপর হামলা করে। প্লেনের দুজন ক্যাপ্টেন ভীষণভাবে চেষ্টা করে প্লেনটাকে রক্ষা করতে, কিন্তু ফাইটার প্লেনগুলোর ক্রমাগত আক্রমণের সামনে একটা সাধারণ যাত্রীবাহী প্লেন আর কি করতে পারে। তাই উইলিয়ামও প্লেনটাকে বাঁচাতে একটা কৌশল অবলম্বন করে। সে তাদের প্লেনটাকে অনেক নিচে নিয়ে এসে তারপর খুব দ্রুত ওপরে ওঠাতে থাকে। এর ফলে কয়েকটা ফাইটার প্লেন নিজেদের মধ্যে ক্র্যাশ করে, ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কিন্তু ফাইটার প্লেন থেকে ছুটে আসা একটা গুলি ড্যানিয়েলকে ছুঁয়ে বেরিয়ে যায়, যার ফলে ড্যানিয়েল কিছুটা আহত হয়ে পড়ে এবং অবশেষে দুই ক্যাপ্টেনের অপরিসীম চেষ্টায় প্লেনটা মেঘের ওপর উঠতে সক্ষম হয় এবং ফাইটার প্লেনগুলোর রেঞ্জের বাইরে বেরিয়ে যেতে পারে। ওদিকে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যাত্রীরা কান্নাকাটি শুরু করে দেয়, যা দেখে বাধ্য হয়ে ক্যাপ্টেনকে বেরিয়ে আসতে হয় এবং যাত্রীদের সব সত্যিটা বলতে হয়। আর এই সমস্যা থেকে বের হওয়ার জন্য সে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে সেটাও জানায়। ফাইটার প্লেনের আক্রমণের জন্য প্লেনের ল্যান্ডিংয়ের কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই তাদের ল্যান্ডিং করতে অসুবিধা হবে। তাই উইলিয়াম যাত্রীদের কাছ থেকে সাহায্যের কথা জানায়। এই যাত্রীদের মধ্যে দুজন, টেরিসা ও ভেক্টর, তাদেরকে এ ব্যাপারে সাহায্য করবে বলে সম্মতি জানায়। এরপর তারা খারাপ হয়ে যাওয়া প্লেনের ল্যান্ডিং গিয়ারটা ঠিক করার জন্য চলে যায়। হেক্টর গিয়ারটা ঠিক করার জন্য ল্যান্ডিং গিয়ারে নেমে সেটাকে ঠিক করে, কিন্তু ওপরে উঠে আসার সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং সে কোনো রকমে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচে। তখন প্লেনটার এমন অবস্থা যে প্লেনটা আর মাত্র কিছুক্ষণ উঠতে পারবে। যদি ল্যান্ডিং করতে না পারে তাহলে সে শেষ মাঝ আকাশে, তাই তাকে ল্যান্ডিং করতেই হবে যে করে হোক। তাই উইলিয়াম আবারও মেঘের ওপর থেকে নিচে নেমে আসার চেষ্টা করে এবং একই ফ্রিকোয়েন্সিতে নাইজেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই ফাইটার প্লেনগুলো তাদের দেখে ফেলে এবং তাদের ওপর হামলা করে।
ফাইটার প্লেনগুলোর হামলায় কোনো যাত্রীর ক্ষতি না হলেও প্লেনের জানলার কিছুটা অংশ ভেঙে যায়। উইলিয়াম এবার চালাকি করে দুটো ফাইটার প্লেনকে ধ্বংস করে দেয় এবং আবারও মেঘের ওপর চলে যায়। তারা একটা জিনিস লক্ষ্য করে যে ফাইটার প্লেনগুলো যখনই আসছিল তখনই তাদের প্লেনে থাকা র্যাডারটা তাদের সিগন্যাল দিচ্ছিল, অর্থাৎ র্যাডারে ফাইটার প্লেনের উপস্থিতি আগে থেকেই জানা যায়। উইলিয়াম আর ড্যানিয়েল দেখে যে র্যাডারটা যদি মাটিতে থাকে তাহলে খুব সহজেই ফাইটার প্লেনের উপস্থিতি জানা যাবে। তখনই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা র্যাডারটা নাইজেলকে দিয়ে দেবে। নাইজেল তাদের আগে থেকেই তাহলে ফাইটার প্লেনের ব্যাপারে সতর্ক করতে পারবে। এরপর ওরা সবাই মিলে র্যাডার সিস্টেমটা রেডি করে প্যারাসুটের মাধ্যমে নাইজেলদের লোকেশনের আশেপাশে এয়ার ড্রপ করে এবং নাইজেলকে সে ব্যাপারে ইনফর্মও করে দেয়। নাইজেল তাদের সৈন্য শিবিরে সেটা জানায় এবং র্যাডার সিস্টেমটাকে সংগ্রহ করার জন্য তাদের ক্যাম্প থেকে একদল সৈন্য যায়। এরই মধ্যে প্লেনটারও ফুয়েল একদম কমে আসে। ওদিকে সেই ফাইটার প্লেনগুলোও তাদের ধাওয়া করতে থাকে। নাইজেল তাড়াতাড়ি সেই র্যাডার সিস্টেমটাকে ইনস্টল করে এবং উইলিয়ামকে কিভাবে সেই ওয়ারজোন থেকে সেফলি বের হতে পারবে সে ব্যাপারে গাইড করতে থাকে। নাইজেল বারবার সেই র্যাডারে স্ক্যান করতে থাকে। এমন সময় নাইজেল উইলিয়ামদের প্লেনের একদম সামনে একটি ঝড়ের উপস্থিতির কথা বলে এবং উইলিয়ামকে বলে খুব সাবধানে তুমি ওই ঝড়ঝাপটা পেরিয়ে যাও। ঝড়ের কথা শুনে ওই হিস্ট্রি প্রফেসরদের মধ্যে একজন জানায় যে আমরা যদি ওই ঝড়ের মধ্যে গিয়ে আবারও দেখি তাহলে হয়তো আমরা টাইম ট্রাভেল করে আবার নিজেদের সময়ে ফিরতে পারবো। এই রিস্কটা আমাদের নেওয়া উচিত, নাহলে সারা জীবন এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইম জোনেই আমরা আটকে থাকবো। এই কথা শুনে উইলিয়াম আবারও প্লেনটাকে ওই ঝড়ের মধ্যে নিয়ে যায় এবং তারা আবারও টাইম ট্রাভেল করে নিজেদের সময় ফিরে আসতে সক্ষম হয়। অবশেষে প্লেনটা সেফলি ল্যান্ডিং করতে সক্ষম হয়। প্লেনের যাত্রীরা সেফলি আসতে পেরে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। ফিরে যাওয়ার সময় ক্যাপ্টেন উইলিয়াম দেখেন যে সেই বৃদ্ধ ব্যক্তি এখনও প্লেন থেকে নামেনি। উইলিয়াম তার কাছে গিয়ে প্লেন থেকে নামার কথা বলেন। তখন উইলিয়াম দেখেন যে সেই বয়স্ক ব্যক্তি তার ডায়েরিতে অনেক আগে থেকেই এই টাইম ট্রাভেল ও র্যাডার সিস্টেমের কথা লিখে রেখেছিল। কৌতূহলী উইলিয়াম ভাবতে থাকে, কে এই বৃদ্ধ, তো কিছু সে জানলো কিভাবে? তখনই সেই বৃদ্ধ ব্যক্তি নিজের ডায়েরিটা বন্ধ করে। উইলিয়াম দেখে যে ডায়েরির ওপর সেই ব্যক্তির নাম লেখা আছে আর সেই নামটা হলো নাইজেল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।